নমস্কার বন্ধুরা, আজকে আমরা এখন চলেছি ভারতবর্ষের স্বর্গ কাশ্মীরের সোনমার্গ ও গুলমার্গ দেখার উদ্দেশ্যে। চলুন তাহলে আমার সাথে আপনারা। গাড়িতে চলতে চলতে রাস্তার দুদিক দেখলে আর কাউকে কিছু বলার দরকার নেই যে কেন এই জায়গাটাকে বাঙালিরা বা পুরো ভারতবর্ষের লোকরা স্বর্গ বলে মনে করে। দেখুন, আমরা তো মুগ্ধ হচ্ছি, আমাদের সাথে আপনারা এটা উপভোগ করুন। চারিদিকের এত অপূর্ব সুন্দর দৃশ্য দেখে আমাদের মনেই হচ্ছিল না যে আমাদের ঠান্ডা লাগছে। ঠান্ডার কথা তখন ভুলে গিয়ে আমরা শুধু চারিদিকে তাকিয়ে আছি, কোনটা ছেড়ে কোনটা দেখব, আর কি দেখব আর কি দেখব না, এটাই ভাবছি।
করেছি সেগুলো অবশ্যই দেখিয়ে দিচ্ছি সামনে। সোনমার্গের অপূর্ব দৃশ্য দেখা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি গুলমার্গ দেখতে। এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখে আমাদের মনে হয়েছিল এটা একটা হোটেল, আসলে কিন্তু তা নয়। এটা হচ্ছে রোপওয়েতে ওঠার জন্য তার স্টেশনটা বা প্ল্যাটফর্মও বলতে পারেন। তো চলুন ভিতরে গিয়ে দেখি। অনলাইনে তো আমরা আগেই থেকেই টিকিট কেটে রেখেছিলাম, তো এবার কতটা লাইন আছে, কতক্ষণে আমরা উপরে যেতে পারবো সেটাই দেখা। চলুন ভেতরে ঢুকে। খুব বেশিক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমরা রোপওয়েতে উঠতে পেরেছি। চলুন, আমাদের রোপওয়ে এসে গেছে, আমাদের নাম্বার এসে গেছে, এবার আমরা এইটাতে উঠব। চলুন চলতে চলতে দেখাই আরও কী আছে সামনে। রোপওয়ে থেকে এবার আমরা নেমে পড়লাম। নামার পর এখানে দেখতে পাচ্ছি অনেক রাইডিং আছে, যেমন গাড়ি আছে, স্লেজ আছে, আর খাবারের কিছু দোকান আছে। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, রাইডিং তো অবশ্যই করব, খাবারও খাবো। চলুন তারপর কি করছি সেটা জানাচ্ছি। চারিদিকে এত বরফ, তার মাঝখানে এই যে জলটুকু দেখতে পাচ্ছেন, এই জলটা নাকি কোনোদিনও বরফ হয় না। যারা এখানে থাকে তারা বলে ঠান্ডার সময় এই জলটা গরম থাকে, আবার গরমের সময় এই জলটা নাকি ঠান্ডা হয়ে যায়, এবং এটা একদম বিশুদ্ধ জল, এটাকে খাওয়া যায়। তবে আমরা এটা হাত দিয়ে দেখি। কোথায় উঠেছিস আমরা? সবথেকে বেশি মজা আমরা এই রাইডিংটাতেই পেয়েছি। আমার তো দারুণ লেগেছে।
हफ्ते के बाद धूप निकल অপূর্ব দৃশ্য हाँ দেখে एक हफ्ते के बाद कल तक यहाँ धूप नहीं थी। আনন্দের সাথে সমস্ত রাইডিংয়ের মজা নিয়ে এবার আমরা আস্তে আস্তে सबसे अच्छी নিচে बात यह है নেমে कि आपको लाइन में नहीं আসি। নিচে करना আসার पड़ेगा সময় वापसी। রোদটা यहाँ পড়ে होता है গেছিল 2 घंटे का लाइन वापसी। তখন সূর্য অস্ত যাওয়ার সময় भीड़ होगा, थोड़ा लेट होगा, भीड़ होगा। বরফের মধ্যে 1:30 बज जाएगा तो সূর্য अच्छा অস্ত होगा। যাওয়ার যে इसलिए आपको দৃশ্যটা लेट आया একটু टाइम से। দেখুন কিরকম লাগছে। करना क्या है, थोड़ा enjoy किया, फोटो उठाया, हाँ, चलो, 2 घंटे ये बहुत जगह फिर। हो गया